নমস্কার বন্ধুরা, বেঙ্গলি মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি সোমা সরকার। আজ গরমের দিনে আমি বানাতে চলেছি একটা মিল্কশেক। চলুন তাহলে দেখে নেওয়া যাক কেমন করে বানানো। আমাদের মিল্কশেক বানানোর জন্য সবচেয়ে প্রথমে নিয়ে নিতে হবে দুধ। আমি এখানে গরুর দুধই নিয়েছি 1 লিটার, ঠান্ডা একদম গরুর দুধ। তারপর নিতে হবে চকলেট। এই চকলেটটা যে কোনো দোকানে পাওয়া যাবে। আমি পাউচুংয়ের দোকান থেকে নিয়েছিলাম। এটা একটা চকলেটের ডিব্বা। তার জন্য ঠান্ডার সময় লাগবে তরমুজ। আপনি অন্য ফলও দিতে পারেন, আমার কাছে তরমুজ ছিল তো আমি তরমুজই দিয়েছি। আর এটা জেলি দেখুন বন্ধুরা, এই 1 টাকা করে জেলি সব দোকানে পাওয়া যায়। আমি আর জেলি জমাইনি, তার জন্য আমি এটাকে পিস পিস করে কেটে নিয়েছি। আর এটা হচ্ছে ডাস্ট করা চিনি। আমি চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি, কেন গুঁড়ো করে নিলে দুধের সাথে গোলাতে সুবিধা হয়। আর সাথে নিয়েছি এলাচি পাউডার। আর সবচেয়ে হচ্ছে আমার এইটা হচ্ছে সাবু। আমি 200 গ্রাম সাবু ভিজিয়ে রেখেছিলাম। এইটাকে আমি একটুখানি জলে বয়েল করে নেব। সবার প্রথমে জ্বালিয়ে নিই। তারপর আমাদের দিয়ে দিতে হবে জল। আমি অল্প করেই জল দেবো যাতে ওটা একটু সিদ্ধ হয়ে যায় সাবুটা। জলটা যখন ফুটবে তখনই আমাদের সাবুটা দিতে হবে, এখন নয়। জলটা আমাদের গরম হয়ে এসছে, আমি দিয়ে দেবো সাবু। দেখুন বন্ধুরা, সাবুটা দিয়ে আমাদের একটু নাড়তে হবে। নাড়ার পরে দেখা যাবে এই সাবুগুলো ট্রান্সপারেন্ট হতে শুরু করেছে, পুরো কাচের বলের মতন দেখতে লাগবে। বন্ধুরা, এটা আমার হয়ে গেছে ট্রান্সপারেন্ট। আমি এটাকে একটা ঠান্ডা জলের মধ্যে এটাকে ছেঁকে ছেঁকে দিতে থাকবো। ঠান্ডা জলে দিলে কি যে গরম হয়ে রয়েছে সেটা ট্রান্সপারেন্টটা ভালো হয়ে যায়। ঠান্ডা জলে দিলে এর কুকিংটা বন্ধ হয়ে যাবে। আর আস্তে আস্তে দেখুন, এটা করলে বাচ্চাদের দেখতেও ভালো লাগবে আর খেতেও আর একটু সুন্দর হয়ে যাবে। জিনিসটা হচ্ছে ডেকোরেশনের উপরে সব কিছু। দেখুন বন্ধুরা, আমি এটা ডিজাইনটা করে নিয়েছি। এবার আমি একে একে সব জিনিস দিয়ে দেবো। প্রথমে দেবো তরমুজ। বাড়িতে গরমকালে বাচ্চাদের ফল খাওয়ানো খুব সহজ পদ্ধতি। দেখুন, তার জন্য নিয়েছি ডাস্ট চিনি। একটু তো মিষ্টি দিতে হবে যেহেতু আমরা গরুর দুধ। দুধ এটা আমি ঠান্ডা দুধ ব্যবহার করেছি। ঠান্ডা দুধই ব্যবহার করতে হবে মিল্কশেকের জন্য। এটা দেবো আমি এলাচি পাউডার। এলাচি পাউডারটা দিলে একটু গন্ধটা ভালো আসে। এবার আমরা যে সাবুদানাটা করেছিলাম দেখুন, এবার আস্তে আস্তে দিয়ে দেবো ছেঁকে। আর একবার নাড়িয়ে নেব।
এটা আপনারা অন্য জায়গায় করে এর মধ্যে ঢালতে পারেন, আবার এর মধ্যে করতে পারেন। দেখুন আমাদেরটা তৈরি হয়ে গেছে। দেখুন আমাদের মিল্কশেক রেডি হয়ে গেছে। বাচ্চাদের জন্য খুবই লোভনীয় একটা জল। আমাদের তৈরি হয়ে গেছে আজকের দিনে মিল্কশেক। আপনাদের যদি এটা রেসিপিটা ভালো লেগে থাকে তাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। আর আমি খেয়ে বলছি কেমন হয়েছে। এই গরমের সময় ঠান্ডা ঠান্ডা মিল্কশেক খেতে খুব দারুণ লাগে। আপনারাও বানিয়ে খাবেন আর নিশ্চয়ই ভালো লাগবে। ধন্যবাদ।